নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘর ভিলেজ ফুড। আজকে তোমাদেরকে দেখাবো কলার বড়া বানিয়ে কিভাবে বানাইতে হয়। দেখুন, আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি। এই কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে খোসা ছাড়াবো না, খোসা সহ এইভাবে আমি এই রকম কেটে নেব। দেখুন, এইবার আমি কেটে নিচ্ছি। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো কাঁচকলার বড়া খোসা সহ। আজ আমি কাঁচকলার খোসা ছাড়াবো না, খোসা সহ আমি বানাবো বড়া। দেখুন, আমি এখানে কড়াইয়ে জল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন লবণ। এবারে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেবো জলের মধ্যে। এখানে আমি 5 মিনিট মতন কলাগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন, এইভাবে সব কাঁচকলাগুলো আমার কড়াইয়ের মধ্যে জলে দেওয়া হয়ে গেছে। এবারে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই কাঁচকলার বড়া খেতে খুবই সুস্বাদু লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কাঁচকলা খোসা সহ এই কলার রেসিপিটা বানাতে ভুলবেন না। বানিয়ে একবার খেয়ে বলবেন খেতে কেমন হয়েছে, কমেন্টে লিখতে ভুলবেন না। দেখুন, আমি এখানে কাঁচা লঙ্কা কিছুটা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, আমার এখানে কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে আসে। আমার এখানে কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে কলাগুলোকে সবগুলো এইভাবে তুলে নেব। দেখুন, আমার এই কলাগুলোকে আমি একটা পাত্রের উপরে ঠেসে রেখেছি এবং এই দেখো কি সুন্দর কলাগুলো সিদ্ধ হয়েছে, দেখতেও কি সুন্দর হয়েছে। আর আমি এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, আর দিয়ে দিলাম বেসন হাফ বাটি মতন, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবারে যে আমি কলাগুলোকে মেখে রেখেছিলাম কলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে দিব ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব গোটা জিরে। আর এখানে যে কলা যে মেখে রেখেছিলাম সিদ্ধ করা, এইবারে দিয়ে দেব। দেখুন, আমি এখানে কলার খোসা ছাড়াইনি। আমি এইভাবে খোসা সহ সবগুলোকে একসাথে মেখে নেব। দেখুন, আমি এখানে সবগুলোকে মেখে নিচ্ছি। আমার এখানে জলের প্রয়োজন হবে না। দেখুন, এইভাবে মেখে নিচ্ছি। খুব যদি নরম মনে হয় তো বেসন দিতে পারো, বা খুব যদি শক্ত মনে হয় হালকা পরিমাণ জল দিতে পারো। দেখুন, আমার এখানে মনে হচ্ছে যে একটু খুব শক্ত শক্ত লাগছে, তো আমি হালকা পরিমাণ জল দেব। আবার জল দেবার পরে আমি আবার মেখে নেব। আমার মাখা হয়ে আসছে। দেখুন, আমার কলা মাখা হয়ে গেছে। এইবারে আমি ভাজতে চলে যাব। আমার তেল গরম হয়ে গেছে। দেখুন, আমি এইভাবে কলাগুলোকে একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই রকম বাড়িতে কাঁচকলার বড়া একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে খেতে। কম উপায়ে কম পদ্ধতিতে
ঝটপট বানিয়ে নিতে পারবেন কম টাইমের মধ্যে, অল্প খরচে। এই বাড়িতে কাঁচকলা থাকলেই খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারবেন। এইবারে আমি উল্টে দেবো কলাগুলোকে। আমার একধার ভাজা হয়ে গেছে, আমি এইভাবে খুন্তি দিয়ে উল্টে নেব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে আসে, দেখুন কি সুন্দর নরম হয়েছে বড়াটা, খেতেও খুবই সুস্বাদু লাগবে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন।